বাংলাদেশের সবাইকে 18 কোটি মানুষকে আমেরিকান পাসপোর্ট দিই। আমার মনে হয় করেই তো বাংলাদেশ আমরা সবসময় ধ্বংস করে আসছি, সেটা বিগত সরকারের বেলায় হোক এসব। আমার আপনার মনে হলো তো হবে না, প্রত্যেকটার একটা ওয়েজ আছে জিনিসটা কিভাবে হবে। আমার আপনার মনে হয়েছে আজকে আমরা কি বলে আমরা বাংলাদেশের সবাইকে 18 কোটি মানুষকে আমেরিকান পাসপোর্ট দিব, আমার আপনার মনে হতেই পারে। তো জিনিসটা কতটা ডুয়েবল এবং এটার কতটা এথিক্যাল গ্রাউন্ড আছে সেটাও তো ইম্পর্টেন্ট। কোনোভাবেই না, আপনি যেটা বলেছেন বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে তাকে নেক্সট ইলেকশন পর্যন্ত দেশটাকে চালানোর জন্য। আর একটা ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু কখনো তাদের কোনো পলিটিক্যাল ম্যান্ডেট থাকে না, তাদের কোনো জবাবদিহিতা থাকে না, সেই ক্ষেত্রে তারা কখনোই পারে না যে এই ধরনের লং টার্ম যে বড় কন্ট্রাক্ট গুলো আছে যেটার নাকি দায়ভার পুরাটা পড়বে নেক্সট গভর্নমেন্টের উপরে। দিস ইজ আ লং প্রসেস। তো এখানে কোন লেভেলে নেগোশিয়েট করতে হবে, মানে আমি নেগোশিয়েটে যাবোই না, এটা তাদের ফ্রেমওয়ার্কে পড়ে না। আমি গতবার আপনাকে বলেছি তারা বারবার তাদের ফ্রেমওয়ার্কে এক্সিট করে যেতে চায়। আমি জানি না ওনারা নিজের একটা রেভলিউশনারি স্পিড নিয়ে কাজ করছে, বাট এটা কোনোভাবেই মানার মতো না এবং এটাকে আমি উন্নয়ন হিসেবে দেখতে চাই না। তাদের অনেক উন্নয়ন আছে, বা সেই উন্নয়নগুলো যেমন আমার ডক্টর ইউনূস যখনই কথা বলে আমি খুবই অনুপ্রাণিত হই, আমার খুবই ভালো লাগে। এবং তাদের যারা অ্যাডভাইজাররা আছে তারা অনেক ভাইরাল হচ্ছে তাদের কথাবার্তা।